আচ্ছা, ডাব্লিউডাব্লিউই কি আসলেই ফেক মানে ভুয়া, নাকি আসলেই এটি সত্যিকারের একটি লড়াইয়ের মঞ্চ? ডাব্লিউডাব্লিউই 100% ভুয়া। এটাই আজ আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। আজ আমি আপনাদেরকে প্রমাণ করে দিব ডাব্লিউডাব্লিউই এর সকল মুভস এবং ফাইটিং একটা পাতানো ম্যাচের অংশ ছাড়া আর কিছুই না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনি কমেন্টস করে জানান যে আপনি কি এখনও মনে করেন যে ডাব্লিউডাব্লিউই একটা বাস্তব লড়াইয়ের মঞ্চ। ডাব্লিউডাব্লিউই এর সবচাইতে জনপ্রিয় রেসলার জন সিনা, যাকে সব বাচ্চারাই বেশ ভালোভাবে চিনে। জন সিনার স্পেশাল মুভ দেখার জন্য দর্শকরা প্রতীক্ষায় থাকে। তার মুভ দেখে মনে হয় হয়তো সে তার প্রতিদ্বন্দ্বীর দাঁতই ভেঙে ফেলছে, কিন্তু এই মুভ যদি আপনি স্লো মোশনে দেখেন তাহলে আপনার সামনে ঠিক অন্য একটা গোপন সত্য চলে আসবে, যেমনটা এই ম্যাচে দেখা গিয়েছিল। এই মুভগুলো আসলে সম্পূর্ণই ভুয়া, কিন্তু ক্যামেরা আর্ট এবং ক্যামেরা অ্যাঙ্গেলের মাধ্যমে দর্শকদের কাছে এগুলো সত্য মনে হয়। এখানে দেখা যায় জন সিনার হাত তার প্রতিদ্বন্দ্বীর শরীরে আঘাত করবে তো দূরের কথা, স্পর্শই করেনি। বন্ধুরা, আপনারা কি কখনো ডাব্লিউডাব্লিউইতে ডাইওয়ার্স মানে মেয়েদের লড়াই দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার এটা দেখা দরকার, কারণ নারীদের লড়াইয়ে খুব সুন্দর এবং অভিনয় পরিপূর্ণ লড়াই দেখা যায়, যেটা এই ম্যাচে দেখা গিয়েছিল। এই ম্যাচটি হয়েছিল আলেক্সা ব্লিস ভার্সেস বেকি লিঞ্চের মধ্যে। এই ম্যাচে বেকি লিঞ্চ আলেক্সা ব্লিসকে এমনভাবে আঘাত করে যার ফলে আলেক্সার হাত ভেঙে গেছে এমনটাই মনে হচ্ছিল। এই দৃশ্য দেখার পর যে কোনো মানুষের লোম দাঁড়িয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ পরে আলেক্সা ব্লিস বেকি লিঞ্চকে এই হাত দিয়ে এমনভাবে মারতে শুরু করে যে এক পর্যায়ে সে এই ম্যাচটাই জিতে যায়। তাহলে ওই হাত ভাঙার দৃশ্যটি আসলে কি ছিল? আসলে হাত ভাঙার দৃশ্যটি দর্শকদের বোকা বানানোর একটা কৌশল ছাড়া আর কিছুই ছিল না। ডাব্লিউডাব্লিউই এর সবচাইতে জনপ্রিয় রেসলারদের মধ্যে একজন আন্ডারটেকারকে কে না চিনে বলুন? মানুষজন এই রেসলারকে খুব বেশি ভয় পেত, কারণ তার মুভগুলো খুব ডেঞ্জারাস হতো, মানে জীবন নিয়ে নেয়ার মতো মুভস। কিন্তু আমি এটা বিশ্বাস করি না। চলুন আপনাদের দেখাই কেন আমি এটা বিশ্বাস করি না। এই ম্যাচটি হয়েছিল জন সিনা এবং আন্ডারটেকারের মধ্যে। ম্যাচে দেখা যায় জন সিনা খুব ভালোভাবে আন্ডারটেকারকে পিটাচ্ছে, কিন্তু এই মুভগুলো আমার দৃষ্টিতে একেবারেই ভুয়া ছিল। আন্ডারটেকারের হাত পা জন সিনার শরীরে স্পর্শ পর্যন্ত হয়নি, কিন্তু জন সিনা এমনভাবে পড়ে যায় যেন মনে হচ্ছিল কতটা জোরের সাথে যেন তাকে ফেলে দেওয়া হচ্ছে। আপনি নিজেই দেখে নিন এবং আমাকে কমেন্টস করে জানান আন্ডারটেকারের এই সবগুলো মুভস কি আসলে রিয়েল ছিল। বন্ধুরা, এই ভিডিওটি বানাতে এবং ইনফরমেশনগুলো কালেক্ট করতে আমাদের অনেক মেহনত করতে হয়, তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। আন্ডারটেকারের ভাইয়ের নাম কেন, তাকে রেড মেশিন নামেও ডাকা হয়। নিজের মাত্রা অতিরিক্ত রাগের কারণে সে বেশ পরিচিত। তার সবচাইতে স্পেশাল মুভ হচ্ছে টপস্টোন ফিল্ড ড্রাইভার। কাউকে এভাবে মারতে দেখলে আমরা সবাই হা হয়ে তাকিয়ে থাকি, যেন কেন তার প্রতিদ্বন্দ্বীর ঘাড় ভেঙে দিচ্ছে। কেন ভার্সেস ফিন বেলর এই ম্যাচে তার ভুয়া টপস্টোন ফিল্ড ড্রাইভার মুভের পর্দা ফাঁস হয়েছিল। আপনি নিজেই দেখুন। কেন যখন ফিল বেলরকে টপস্টোন মারে তখন তার গর্দান ফ্লোরে স্পর্শ পর্যন্ত হয়নি, কিন্তু ফ্লোরে কাঁচ ফেটে যাওয়ার মতো ইফেক্ট শো করে ডাব্লিউডাব্লিউই আমাদেরকে বোকা বানিয়েছে।